আল্লাহ মাফ করবে কিনা? মাফ কি আল্লাহ অবশ্য মাফ করার সময় আছে। এখন কি আছে? সময় আছে। আর যদি সময় না থাকে মনে করেন, যদি মাফ করতে তওবা না করেন, এমন আছে আপনারা একদিন পলাইতে হবে। পলাইতে হবে। কারণ সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা। আমরা কোনদিন জানি না এত বড় একজন বিচারপতি চুরি করে পলাইতে হবে। কথা বুঝতে পারছেন? কোনদিন কি ভাবছেন? সে কি ভাবছে যে আমার চুরি করে পলাইতে হবে? যে বিচারপতি আপনারা বর্তমানে কি জানেন যে কালো মালিক করে সবাই ছিলেন। যে বিচারপতি 115 জন আলেমের নামে লিশ করছে যে তারা ধর্ম ব্যবসায়ী, তাদেরকে বাংলাদেশে কোরআনের কথা বলতে দেওয়া হবে না। সেটা আলেমরা তাদের নিন্দা জানিয়েছিল যে ওই কালা মালিক যদি টুপি নিয়ে মস্কারি করে, দাড়ি নিয়ে মস্কারি করে, রাজাকার বলে উপাধি দেয়, টুপি দাড়ি করলে রাজাকার বলে উপাধি দিত। আল্লাহ তাআলা তাকে এত অপমান করেছে, এত অপমান করেছে, তাকে শেষ পর্যন্ত কলাপাতায় শুয়ে থাকতে বলেছে। ঠিক ঠিক সম্মান কে দেয়? আল্লাহ তাআলা দেয়। আল্লাহ তাআলা সম্মান কিভাবে দেন? এই কালো মালিকের দিকে চূড়ান্ত করে দেখেন, সারা বছর কিন্তু টুপি বিরোধী করছে, কিন্তু যখন কলাপাতায় শুয়ে আছে দেখলাম সামনে একটা টুপি। মানে খেয়াল করে ভিডিওটা এখনো দেখেন। আমি কি সত্য বই না মিথ্যা বলে আপনারা এখনো দেখেন যে ব্যক্তিরা সারা জনক টুপির বিরোধিতা বলছে। এই বান্দা যখন কলাপাতা রাত্রে জঙ্গলে এত সুন্দর বিছানা দিয়ে কলাপাতার মধ্যে ঘুমাইতে শুয়ে রয়েছে, দেখবেন তার সামনে একটা টুপি আছে। কে আছে কিনা? বুঝি না আপনি দেখেন আছে আছে। আর এই টুপিটা শেষ পর্যন্ত যে সুন্নত হিসাবে তার জীবন বাঁচানোর জন্য দিচ্ছে, যাতে মানুষের মুসল্লি মনে করে কি করে, যাতে মানুষ মুসল্লি মনে করে জীবন করাটা একটু দাড়ি বিরোধী করছে। ঠিক যেমন দাড়ি রাখছে, কি রাখছে? দাড়ি রাখছে। এটা কি সুন্নত তরিকা রাখছে না জীবন বাঁচানোর জন্য রাখছে? কেউ বলায় দাড়ি সাইকা, আর কেউ বলায় দাড়ি সাইকা। ক্ষমতা রাখা আল্লাহ আরো জোরে বলেন ক্ষমতা রাখা। আর বলেন কেরা और केरा खाही तो इज्जत मिलाही और केरा खाही तो जिल्लत मिलाही। আল্লাহর কাছে কোন সময় সম্মান দেব বলতে পারবেন না, আর কাকে কোন সময় সম্মানী করে কেউ বলতে পারবেন না। কথা ঠিক কিনা? কারণ যে আলেমদের প্রতি নাকি এত ঘৃণা জেগেছিল, নাম সৃষ্টি করেছে, সে আলেমরা সম্মানজনক স্থানে এখন বাংলাদেশে আছে। আছে না নাই? আছে। তার সম্মান কে দিবে? আল্লাহ তাআলা দিবে। তারা আলেম বিদ্বেষী হবে, তারা অবশ্যই দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে একবারে মৃত্যুবরণ করতে হবে। এটা স্বাভাবিক। তারা চাবে তারা দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে একবারে মৃত্যুবরণ করবে। এটা আল্লাহ নাই। কারণ এটা আল্লাহ নাই। এই জন্য আমি আল্লাহ প্রথমেই বলেছি, এই কোরআনের জন্য আল্লাহ একাই সাক্ষী যথেষ্ট বলেছে। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করে তাকে দান করুন। আমিন। সম্মানিত হাজির, আর কথা শব্দ বলা যাবে না। আমরা যারা আমরা এখানে আছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা কারো উপর জুলুম করব না, অত্যাচার করব না। আমরা নম্র মানুষ, নম্র হিসাবে থাকবো। প্রত্যেকে আল্লাহর উপর ঈমান নিয়ে আসি। কারো উপর আল্লাহর উপর ঈমান নিয়ে আসি। তওবা করবেন, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দেবেন। আমার একটা কথা শেষ করব, কেউ বলতে পারবে না। আমরা এখানে যারা আছি, আমরা ইনসাফ করবো ইনশাআল্লাহ। কথা ইনশাআল্লাহ। আর জুলুম করবেন, কি করবেন? আর জুলুম করবেন, হানাহানি, মারামারি, কাটাকাটি কিছু করতে পারবেন না। নিষেধ করছে কে? আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। তোমাদের মধ্যে যারা নাকি ভালো কাজ করতে আসবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্যই ভালো দান করব। অর্থাৎ ভালো কাজ করলে ভালো প্রতিদান কে দিবে? বলে বলেন কে দিবে? ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজযাল্লাযীনা আমিলুস সাইয়্যাত। আর তোমরা মন্দ কাজ করো, মন্দ
আমাকে দিবে। রায় খোদা গেল যদি আমি খারাপ পথ ভালো কাজ করি আল্লাহ আমাকে ভালো দিবে, আর যদি খারাপ কাজ করি খারাপ তাকে দিবে। আল্লাহ তাআলা দিবে, কথা ঠিক কিনা? এবার যদি আমি কাউকে আমি হত্যা করি, হত্যার বদল হত্যা আছে না নাই? আছে না নাই? মায়ের বদল মায়ের আছে না নাই? বুঝলেন নাই? মায়ের বদল মায়ের আছে না নাই? এটা হলো আল্লাহর একটা সূরা অবতীর্ণ করছে, সূরাতুল কাসাস। ওই সূরাতে অবতীর্ণ করছেন বদলা নেওয়া। কি নেওয়া? বদলা নেওয়া। যখন বদলা নেবেন আপনি আফসোস করতে পারবেন না। আপনি যখন ভালো কাজ করবেন জান্নাত করবেন, নামাজ করবেন। ভালো কাজ যারা করে তারা জেনে করে না, না জেনে করে। যারা না জেনে কর্ম করে না, ভালো কাজ করানো যায় না, পরিচয় ভালো কাজ করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালো সাজা দেন, ভালো দেন। আর যারা অন্যায় কাজ করে তারা চাই নাই করে। এই প্রশাসন বা এত মানুষ পাচ্ছে জানে এটা অন্যায়। এটা বুঝে কিনা? এত মানুষ গুলি করে মারছে, এদিকে যাই না করছে না মাজাই না করছে? যাই না বা মাজাই না করছে? এটা যে অন্যায় ওনারা জানে কিনা? মানুষ মারা যায়, হত্যা করা অন্যায়। যারা মারছে এরা কি জানে? তারা কি করে? যাই না মারছে, মারলে দেখবা বিচার হবে, এটা তো তারা জানে নাকি? যারা মারছে তারাও জানে এটা অন্যায় করছি, মারলে যে বিচার হবে এটাও তারা জানে। মানুষের কি আছে? বিচার আছে। কত ক্ষমতার লোভে সবচেয়ে কি সর্বদা না আল্লাহ তাআলা। এমন আপনি বলেন ওয়ামান জাআতি রাহাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আমার ভাইরা যখন তারা হত্যা করছে দেখলাম পেটের মধ্যে ছাইয়ের বস্তার মতন উঠাইছে। এরা কি মানুষ? যারা হত্যা করে, মানুষ হত্যা করে মানুষদেরকে পেটের মধ্যে ছাইয়ের বস্তা যেমন গিলা দিয়া উঠায় তেমন পেটের মধ্যে উঠাইছে। এটা কি মানুষের কাজ? কি বলে? এটা কি মানুষের কাজ? তারপর শেষ নাই, তারা দেখা শেষ পর্যন্ত আগুন দিয়া করে ফেলছে। আগুন দিয়া করে ফেলছে। এরা তো কোনো মায়ের সন্তান, অতগুলো মায়ের ভোগকালী হয়েছে, বাবার সন্তান বাবা ভোগকালী হয়েছে। কেউ স্ত্রী থাকলে স্ত্রী বিধবা হয়েছে, সন্তান এতিম হয়েছে। এই যে মানুষ হত্যা করে পেটের মধ্যে উঠায় আগুন দিয়া পড়ে বানা, এটা মানুষের কাজ না, এটা মানুষের কানা, এটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আপনার এক জানোয়ার অনেক জানোয়ার যখন মারতে যায় যদি চ্যালেঞ্জার করে তাকে ছেড়ে দেয়। কি করে? ছেড়ে দেয়। পুকুরে পুকুরে ঝগড়া লাগে, যখন ল্যাম্পটা বুঝায় দেয় তখন বলে চ্যালেঞ্জার করতে যায় না। আর এর চাইতে কুকুর ভালো, তার চাইতে কি কুকুর ভালো। আল্লাহ তাআলা এইটাই বলেছেন ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজযাল্লাযীনা ওয়ামান ইউজযাল্লাযীনা আমিলুস সাইয়্যাত। যারা নাকি ওই অন্যায় কোনো কাজ করবে আল্লাহ তাআলা তাদের প্রতিদান অন্যায় হবে। যেভাবে তাদেরকে মারছে আল্লাহ তাদেরকে সেভাবে মারবে। এটাই কেসাস নাকি? কেসাস। তার এই সমস্ত অন্যায় থেকে আমরা বাঁচতে রাজি আছি কিনা? বাঁচবেন ইনশাআল্লাহ? চাই না বুঝে অন্যায় করবেন? যেগুলো আমরা জানি অন্যায়, অন্যায় করবো না। কি করবো? আমরা অন্যায় করবো না। খারাপ কাজে আমরা যাবো না ইনশাআল্লাহ। ভালো কাজে সবাই অংশগ্রহণ করবো, ভালো কাজে সবাই অংশগ্রহণ করবো। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ইল্লা মা কানু ইয়ামালুন। তোমরা যে কেন কোন মানুষটা কোন দলে আছো, কতটা সমর্থন করছো, পৃথিবীর কেউ না জানে, আমি আল্লাহ জানি। কি জানে? আল্লাহ তাআলা জানে। ভাই আমাদের চরিত্রটা সুন্দর করা দরকার আছে না নাই? আমাদের আখলাক সুন্দর হওয়ার দরকার আছে না নাই?
করতে পারে